প্রমাণ করো যে a plus b whole square is not equal to a square plus 2ab plus b square, যেখানে a ও b দুটি ম্যাট্রিক্স, মানে a ও b দুইটা ম্যাট্রিক্স হলে a plus b whole square is not equal to a square plus 2ab plus b square, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আসো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a plus b whole square, এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি a plus b into a plus b, এরকম করে। এবার যদি গুণ করি তাহলে যেটা আসবে, a দিয়ে যখন প্রথমে পুরাটাকে গুণ করব আসবে a স্কয়ার প্লাস ab, তারপর যখন b দিয়ে গুণ করব তখন আসবে ba প্লাস b স্কয়ার। খেয়াল করে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এতটুকু ঠিক আছে, কিন্তু ab প্লাস ba কে আমরা তখনই 2ab বলতে পারবো যখন ab আর b এর সমান হবে। কিন্তু একটু আগেই কিন্তু আমরা এই কথাটা বলে আসছি যে ab আর ba এই দুইটা সমান না। দুইটা যেহেতু সমান না, তাহলে এই দুইটা যোগ করে আমি 2ab বলতে পারবো কিনা? 2ab বলতে পারতেছি না। সো ab আর b এ যোগ করে দিয়ে কি আসবে এটা কিন্তু আমরা এখানে জানি না। তাহলে ডেফিনেটলি এইটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সমান না। ব্যাস, আমাদের যেটা প্রুফ করতে বলছিল আমরা প্রুফ করে ফেলছি। এখানে লজিক কোনটা বলো তো? ওই যে ab ইজ নট ইকুয়াল টু b, এই লজিক থেকে আমরা প্রুফ করছি যে এই জিনিসটা সমান, বামপক্ষটা হবে না। এবার চলো সেকেন্ড ম্যাথে যাই আমরা। সেকেন্ড ম্যাথে বলে দেওয়া আছে a একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3/4, b একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 4/3, আর c একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 5/4। এখন তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করলো যে c ইনটু a ট্রান্সপোজ প্লাস b, এই জিনিসটা নির্ণয় করা পসিবল কিনা, আর যদি নির্ণয় করা যায় তবে পুরা জিনিসটার অর্ডার কত। প্রথম কোশ্চেন নির্ণয় করা যায় কিনা, তার পরবর্তী কোশ্চেন যদি নির্ণয় করা যায় তাহলে অর্ডার কত। আসো আমরা একটু স্টেপ বাই স্টেপ অঙ্কটা আগাতে থাকি। a এর অর্ডার যদি 3/4 হয় তাহলে আমাকে বলো তো a ট্রান্সপোজের অর্ডার কি 4/3 হবে না? জাস্ট সারি কলাম হবে, কলাম সারি হবে। আর b এর অর্ডারও কিন্তু বলে দেওয়া আছে 4/3। তাহলে a ট্রান্সপোজ প্লাস b আমরা কিন্তু জানি যোগ করার জন্য অর্ডার দুইটা সেম হতে হয়। তাহলে a ট্রান্সপোজের অর্ডার যা, দেখো b এর অর্ডার তাই, তাহলে এই দুইটাকে আমরা যোগ করতে পারবো। যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে আসলে 4/3। ফাইন। তাহলে নতুন এখন আমরা পরের স্টেপে চলে যাই যে c ইনটু a ট্রান্সপোজ প্লাস b। তাহলে c এর অর্ডার হচ্ছে 5/4 আর a ট্রান্সপোজ প্লাস b এর অর্ডার হচ্ছে 4/3। এখন খেয়াল করো তো এই দুইটা মিলে গেছে না? মিলে গেছে। যেহেতু এই দুইটা মিলে গেছে তাহলে c আর এই ব্র্যাকেটের রাশিটা এদেরকে গুণ করা যাবে, ঠিক কিনা? গুণ করা যাবে কারণ এই 4 আর 4 মিলে গেছে। তাহলে প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে হ্যাঁ, এদেরকে মানে এই জিনিসটা মান বের করা যাবে। কিন্তু মান বের করে অর্ডার কত আসবে সেটা আমরা এখন বলতে চাই। যে ইনফরমেশনটা এর আগে দেওয়া হয় না সেটা এখন একটু দিয়ে দিই। কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি p/m আর একটার অর্ডার যদি m/n হয়, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে গুণফলের অর্ডার p/n হয়। মানে এটা মুছে যায়। তাহলে দেখি টেস্ট নিয়ে বলতে পারো কি যে একটা ম্যাট্রিক্স, ছোট একটা ম্যাট্রিক্স 50/52 একটা ম্যাট্রিক্স, মানে যেই ম্যাট্রিক্সে 50টা সারি মাত্র আর 52টা কলাম, এই ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সকে গুণ করতেছি যেটা হচ্ছে 52/100। তাহলে গুণফলের অর্ডার কত হবে? ভাই 52 মিলে গেছে, দুইটারে মুছে দেন, যা থাকে তাই। তাহলে কত হবে? 50/100। আমি কথাটা সত্য বলছি কিনা সেটা তোমরা বিভিন্ন এক্সাম্পলের মধ্যে টেস্ট করে দেখতে পারো। যে কোনো র্যান্ডমলি দুইটা ম্যাট্রিক্স চুজ করো, গুণ করো, দেখবা যা বলছি সত্যি বলছি। ওকে, তাহলে এখন দেখো এখানেও কিন্তু মিলে গেছে। তাহলে যা যা মিলে গেছে মুছে দাও, মুছে দিলে যা থাকে সেটাই আমাদের অর্ডার। তাহলে সেকেন্ড কোশ্চেনের আনসার হচ্ছে এটা যে অর্ডার 5/3। এবার খুব সুন্দর একটা ইনফরমেশন দিই, এই অঙ্কটা বুয়েট ভর্তি পরীক্ষাতে একবার এসেছিল। এই পর্যায়ে আমরা বেশ বড় সড়ো একটা অঙ্ক করবো যে তিনটা ম্যাট্রিক্স আমাদেরকে দেওয়া আছে, বের করতে বলছে ab ইনটু c, এই ম্যাট্রিক্সটার মান। তো আমরা প্রথমে ab-টা তাহলে বের করে ফেলি, তারপরে c এর কাহিনীতে যাব। 1 2 3 4 5 6 4 6 -1। আমরা জানি কি করতে হয়, প্রথমে সারি দিয়ে কলামকে গুণ করতে হয়। তাহলে এখানে 1 নম্বর সারি এটা দিয়ে গুণ করব, একটাই মাত্র কলাম আছে ওটাকে গুণ করে ফেলবো। কত আসে দেখি। 1 × 4 তার মানে হচ্ছে 4 প্লাস 6 × 2 = 12 - 3। তারপরে 2 নাম্বার সারি দিয়ে ওই একটা মাত্র কলামকে গুণ করব, 16 + 30 - 6।
তার মানে এখানে থাকে 13 14। এই এবি ম্যাট্রিক্সকে আমার গুণ করতে হবে সি ম্যাট্রিক্স দিয়ে। খেয়াল করো এখানে 1 নাম্বার যে সারি সেখানে মাত্র একটা উপাদানই আছে 13, সেটা দিয়ে 1 নাম্বার কলামকে গুণ করো, কত হয় 13। তারপরে 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করো 26, 3 নাম্বার কলামকে গুণ করো -65, 4 নাম্বার কলামকে গুণ করো সেটা হচ্ছে 78। দেন 2 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কলামকে গুণ করো, তাহলে 40, 80, -200, 240। দিস উইল বি দ্য आंसर। এখানে আমাদেরকে একটা ম্যাট্রিক্স A দেওয়া আছে আর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স I দেওয়া আছে, তারপর আমাদেরকে এই অনেকগুলো ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশনের যে ম্যাট্রিক্সটা সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা আসো স্টেপ বাই স্টেপ। প্রথমে a স্কয়ার বের করি। a স্কয়ার মানে তো a ইনটু a, তার মানে 132 203 1 - 1 1, তারপর 132 203 1 - 1 1, গুণ করে ফেলো। গুণ করলে কি হয়, প্রথম সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করো, তাহলে 1 + 6 + 2, তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটাকে গুণ করো 3 + 0 - 2, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করো 2 + 9 + 2, তারপর প্রথম সারি দিয়ে 1 নাম্বার কলাম, তাহলে 2 + 0 + 3, প্রথম সারি দ্বিতীয় সারি দিয়ে 2 নাম্বার কলাম 6 + 0 - 3 4 + 3, then 1 - 2 + 1 3 - 3 + 0 - 1 2 - 3 + 1, তাহলে 9 1 13 5 3 7 0 2 0। a স্কয়ার যে ম্যাট্রিক্সটা সেটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার a কিউব ম্যাট্রিক্সটা। a কিউব ম্যাট্রিক্সের জন্য আমরা a স্কয়ারকে a দিয়ে গুণ করব। এবার আমরা 1 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে গুণ করি, সিরিয়ালি আমরা গুণের নিয়ম অনুসারে গুণ করতে থাকি। তাহলে যা হবে 9 + 2 + 13, তারপর এখানে হবে 27 - 13, তারপরে আসবে যেটা সেটা হচ্ছে 18 + 3 + 13, দেন 5 + 6 + 7, তারপরে হচ্ছে 15 - 7, দেন 10 + 9 + 7, আর এখানে আসবে 4 0 দেন 6, যা আসে সেটা হচ্ছে 24 14 34 18 8 26 4 0 6। তাহলে আমরা a কিউব পেয়েছি, a স্কয়ার পেয়ে গেছি, তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সের মানটা বের করতে পারবো। তো a কিউব যে ম্যাট্রিক্সটা সেটা আমরা তুলে ফেলি, 24 14 34 18 8 26 4 0 6 মাইনাস 2 ইন্টু a স্কয়ার, মানে a স্কয়ার ম্যাট্রিক্সটাকে এর প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করি আমরা, তাহলে থাকবে 18 2 26 10 6 14 0 4 0, প্লাস তারপর এখানে a ম্যাট্রিক্স যেটা ছিল 132 203 1 - 1 1, মাইনাস 2i, তার মানে হচ্ছে 200 020 002। এবার সিম্পলি যোগ বিয়োগ লেখাচ্ছে 24 - 18, দ্যাট মিন্স 6 6 + 1 7 7 - 2, অর্থাৎ এখানে আসবে 5। 14 - 2, তার মানে হচ্ছে 12 + 3 15 - 0, দ্যাট মিন্স এখানে 15। 34 - 26, দ্যাট মিন্স হচ্ছে 8 + 2 10 10 - 0 10। 18 - 10 8 + 2 10 - 0 10 2 - 2 0 12 15, তারপর হচ্ছে 4 + 1 5, তারপরে -4 -1 -5 -5, তারপরে 6 - 0 + 1 6 7 -2 5, এটা অ্যান্সার।